হ্যালো জান, কি করো? আর কি, তোমাকে অনেক মিস করতেছি। অক্ষম কোথায় আছো গো বাবু তুমি? না, আমি তো পার্কে আইছিলাম আর কি একটু ঘুরতে ফ্রেন্ডের সাথে। এই ছাগলের বাচ্চা ছাগল, এদিকে না, এদিকে আও, এদিকে আও, এদিকে আও, এদিকে না। ওই তো ঠিক আছে, তোমরা ভালোভাবে ঘাস খাও, আমি আমার জানকে একটা কল দেই। হ্যালো বাবু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। অক্ষম কোথায় আছো গো বাবু তুমি? না, আমি তো পার্কে আইছিলাম আর কি একটু ঘুরতে ফ্রেন্ডের সাথে। আরে কোথায় থেকে বলতেছো, কিছুই তো শুনতেছি না। আরে আমি তো তোমার কথা শুনতেছি, তুমি আমার কথা শুনতেছো না? জঙ্গলে বসে কল দিতেছো, কিভাবে শুনবো? কি বলো এসব? আমি জঙ্গলে থাকবো কেন? আমি তো এখানে পার্কে বসে আছি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছি। আরে কি বলো, কিছুই তো বুঝি না। আচ্ছা পরে কথা বলবো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, রাখতেছি। হেই হেই, ছাগলিটি একদম আমার জ্বালাইয়া শেষ। আরে ভাই, তোমার ফোনটা তো অনেক সুন্দর। হ্যাঁ, এই ফোনটা কি তুমি নতুন কিনছো? ফোনটা নতুনই কিনেছি। এই ফোনটা তুমি কত টাকা দিয়ে কিনছো ভাই? 20,000 টাকা। 20,000 টাকা? হুম। আমিও না কয়েকদিন থেকে ভাবতেছি এরকম একটা দামি ফোন কিনবো। আমি না একজনের সাথে কথা বলি, বুঝছো? হুম। তো আমার এই আইফোনটা দিয়ে আসলে কথা বলতে অনেক সমস্যা হয়, তাই ভাবতেছি আমি একটা নতুন ফোন কিনবো। তো এইরকম একটা দামি ফোন কিনবো আর কি। তো আমার ফোন সম্পর্কে তেমন ভালো অভিজ্ঞতা নাই না। কি ফোন কিনলে ভালো হয় একটু দেখাও না আমাকে। দেখাচ্ছি তোমাকে একটা ভালো ফোন, দেখাচ্ছি। দেখাই দিছি তোমাকে একটা ভালো ফোন। হ্যাঁ, একটা ভালো ফোন দেখাও। এই ফোনটা দেখো তুমি, ফোনটা অনেক ভালো। আচ্ছা, এই ফোনটা? হুম। এটার নাম কি ভাই? ফোনটার নাম হচ্ছে OnePlus 11R। কি নাম, কি নাম? OnePlus 11R। OnePlus 11 আর আর। আচ্ছা, এই ফোনটা কি ভালো হবে ভাই? হ্যাঁ, ফোনটা অনেক ভালো ফোন, এটা কিন্তু তোমার এটা থেকেও আরো অনেক সুন্দর। অনেক ভালো এটা। আচ্ছা ভাই, এটা দিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ, পারবে পারবে, কথা বলতে পারবে, কোনো সমস্যা কারণ হবে না। আমার এই আইফোন দিয়ে অনেক সমস্যা হয় আসলে। কোনো সমস্যা হবে না, এটা দিয়ে কথা বলতে পারবে তুমি। তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলও করতে পারবে, এটা ভিডিও কলও করতে পারবো? সব কিছু করতে পারবে। তাহলে কিন্তু ভাই আমি ওই ফোনটাই কিনবো, ওটাই আমার ভালো লাগছে। হ্যাঁ, ওই ফোনটাই কিনো, অনেক ভালো হবে। আর এই ফোনটাতে কি ভাই ইউটিউবে ভিডিও দেখতে পারবো? হ্যাঁ, এটা দিয়ে সব কিছু দেখতে পারবে। এত কিছু হবে ভাই এই ফোনটাতে? তাহলে এই ফোনটার দাম কত ভাই? ফোনটা তো অনেক ভালো, সেই জন্য দামও বেশি, 40,000 টাকা। কিন্তু আমি না ভাই কয়েকদিন থেকে এক জায়গাতে ছাগল রাখতেছি, তো এখানে ছাগল রেখে আমার কাছে 30,000 টাকা আছে। তো এই ফোনটা 40,000 টাকা হলে আরো কিছু টাকা লাগবে তাই না? আরো 10,000 টাকা লাগবে তোমার। 10,000 টাকা লাগবে? হ্যাঁ, 10,000 লাগবে। তাহলে তো ভাই আমার কাছে এই মুহূর্তে এত টাকা নাই। আরো কিছুদিন ছাগল রেখে তারপরে কিন্তু ফোনটা কিনতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিছুদিন পরে কিনো, কিন্তু ওই ফোনটাই কিনো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ওই ফোনটাই কিনবো, কারণ আমার গার্লফ্রেন্ড অনেকদিন থেকেই বলতেছে একটা ফোন কেনার জন্য। আমি টাকা জমাইতেছি ফোন কেনার জন্য, ওটাই কিনবো। ওটাই কিনো। হ্যালো জান, কি করো? আর কি, তোমাকে অনেক মিস করতেছি। আরে দূর, মিথ্যা কথা। আরে না জান, তুমি বিশ্বাস করো, সত্যি সত্যি তোমাকে অনেক মিস করতেছি। মিস করতেছো তাহলে কল দিলাম না কেন? আরে ওই তো কল দিতে আসিলাম, তুমিই তো কল দিয়ে দিলে। আরে তুমি তো সবসময় আরে এমনই তোমার বলো। সাথে পরে কথা বলতেছি, একজন আসতেছে। কি আরমান ভাই, কি করো এখানে? না ভাই কিছু না, বসো। বসে আছি এখানে, ছাগলগুলো দেখতেছি। দেখো ছাগলগুলো কি সমস্যা করতেছে, একবার এদিকে যাইতেছে একবার ওদিকে যাইতেছে। ছাগলগুলো নিয়ে সমস্যায় পড়ে আছি। ভাই আমার একটা মোবাইল দেখো, কিছুদিন হয়েছে কিনছি, বেশি দিন হয় না কিনার, কখন বিক্রি করব। কাস্টমার তাকে যদি বলো। ফোনটা তুমি বিক্রি করবে? আরে ফোনটা তো অনেক সুন্দর। এই ফোনটা কি ভাই তুমি নতুন কিনছো? হ ভাই, নতুন কিনছি। তো বিক্রি করবে কেন ভাই? ভাই বাড়িতে অনেক সমস্যা, সামনে বোনের বিয়েতে অনেক টাকা পয়সা লাগবে, তো সেই জন্য বিক্রি করে দিব। ও আচ্ছা, ফোনটা তো ভালোই লাগতেছে। ওই ফোনটা যদি কিনতে পারতাম তাহলে আমার গার্লফ্রেন্ডের সাথে ভালোভাবে কথা বলতে পারতাম। যেই ফোন দিয়ে কথা বলি ও ভালোভাবে কথাই শোনে না, ও বারবার রাগ করে। না, আমি এই পুরোনো ফোন কিনবো না, আমি নতুন ফোনই কিনবো, না হলে গার্লফ্রেন্ড রাগ করবে। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো কাস্টমার পেলে আমি তোমাকে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি দেখিও ভাই, ঠিক আছে। কারণ আমার অনেক পয়সার প্রয়োজন। হ্যাঁ ওকে, সমস্যা নেই, আমি দেখবো। ঠিক আছে তাহলে আসি ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে আসো। ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে। ধর ব্যাংক, তুমি এসে আমাকে ডিস্টার্ব করলে, গার্লফ্রেন্ড হয়তো রাগ করে বসে আছে।
হ্যালো জান, কি হয়েছে? রাগ করো না গো প্লিজ, একজন চলে আসছিল। চলে আসছিল তো আমি কি করব? প্লিজ বাবু, রাগ করতেছো কেন? কি করব, আমার জানকে কল দিব নাকি একটা গান শুনবো? না, আগে একটা গান শুনি, তারপরে ওর সাথে কথা বলবো। আরমান ভাই, কি ভাই? কোনো কাস্টমার পাইছো ভাই? না ভাই, কাস্টমার তো পাই নাই। একটু তাড়াতাড়ি দেখো না ভাই, আমার খুব আর্জেন্ট, টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখবো, যদি পাই তাহলে তোমাকে অবশ্যই বলবো, ঠিক আছে? তাহলে তুমি আমার ফোন করে জানাইও। আচ্ছা ঠিক আর আছে। না হইলেও এখানে ভাই ভাই হ্যাঁ ঠিক আছে, আসি। হ্যাঁ আসো। তো আমি কি করব, ওকে একটা কল দিই। হ্যালো জান, কি করতেছো? কিছু না গো, তুমি কি করো? আমি আর কি করব গো, একটু ঘুরতে আসলাম আর কি। আরে এই ফোনটা দিয়ে আর হবে না, এই ফোনটা চেঞ্জ করতেই হবে, না হলে প্রতিদিন আমাকে গার্লফ্রেন্ড গালি দেয়। আরমান ভাই, হ্যাঁ। তুমি কাস্টমার পাওনি? না ভাই, কাস্টমার তো পাই নাই। ভাই তুমি ওখানে কাস্টমার পাও নাই? আমার বোনের বিয়ার কয়েকদিন বাকি, আর্জেন্ট বেচতে লাগবো। কাস্টমার তো ভাই আমি পাই নাই, তবে না আমিও তো ভাবতেছি একটা ফোন কিনবো। তুমি নিবে? তুমি নিলে কম রেটে দিয়ে দেবো ভাই। তবে আমার কিন্তু ভাই পুরনো ফোন কেনার তেমন ইচ্ছা নাই, বুঝছো? তুমি নিলে ভালো হতো ভাই, আমি কাস্টমার ভাইরাও না ভাই, আমি ঘর থেকে রক্ষা পাইনি। ফোনটা ভালো হবে তো? ভালো আছে, কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই। আচ্ছা, তো তুমি এই ফোনটা কত টাকা সেল করবে? ভাই 30,000 টাকা। না ভাই, এত টাকা দিয়ে আমি কিনবো না ভাই। আরে তুমি নিলে 25,000 টাকা দিয়ে দিও। এক কাজ করে ভাই, আমি 20,000 টাকা দিব, যদি হয় তাহলে ফোনটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিও। 20,000 টাকা? হ্যাঁ দিয়ে দিও। ভালো হবে তো ভাই? ভালো হবে। আমার গার্লফ্রেন্ডের সাথে ভালোভাবে কথা বলতে পারবো তো, সমস্যা হবে বলতে না? পারবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তোমার এই ফোনটা আমি নিতেছি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি তো এখানে ছাগল রাখতেছিলাম, বাড়িতে যাইতে হবে টাকা নিলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে চলো বাড়িতে গিয়ে দিয়ে দিব টাকা। আরে শানি ভাই, তোর মোবাইলটা একটু দে না, আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। ভাই মোবাইল কোথায় থেকে দেবো? মোবাইল তো আমি বিক্রি করে দিছি। আরে ভাই, তোর নতুন মোবাইলটা বিক্রি করে দিয়েছিস? হ ভাই, বড় সমস্যার কারণে এই জন্য বিক্রি করে দিছি। আরে ভাই, কার কাছে বিক্রি করেছিস ওটা? আমাদের আরমান ভাই আছে না, ওর কাছে বিক্রি করে দিছি। কত টাকা বিক্রি করেছিস? ভাই 20,000 টাকা। আরে ভাই, এত কমে বিক্রি করে দিলি? মাত্র 20,000 টাকা? আরে আমি তো মোবাইলটা নিতাম। 20,000 টাকায় বিক্রি করে দিলি, আমি হলে তো 25,000 টাকায় দিতাম। আমাকে একবার জিজ্ঞেস করলে না? আরে এটা কি করলাম, অনেক বড় লস করে ফেললাম। এখন কি করব? ওর কাছ থেকে মোবাইল নিয়ে এসে ওকে দিয়ে দিব? ভাই তুই নিবি ওই দামে? হ্যাঁ নেবো। তা তুই এখানে থাক, মোবাইলটা আমি নিয়ে আসি। ঠিক আছে, যা তুই তাড়াতাড়ি আস। কোথায় যাবি? না হ্যাঁ, আরে না, এখানেই বসে আমি আছি। নিয়ে আসতেছি। হ্যাঁ যা। নতুন ফোন কিনলাম, গার্লফ্রেন্ডকে একটা কল দিই। হ্যালো সোনা, আমি না একটা হেভি ফোন কিনছি, বুঝতে পারছো? 35,000 টাকা দাম। অনেক ভালো ফোন তো। আচ্ছা আচ্ছা, তুমি ফোন নিলে কেন ভাই? আমি বেচবো না ভাই ফোন, আর তোমার টাকা ওই 20,000। তুমি একদিন হয়ে গেছে ফোন বিক্রি করছো, এখন বলতেছো ফোন বিক্রি করবো না, এটা না হবে ভাই না ভাই? না, আমি বেচবো না, আমি বেচবো না, ওই তোমার টাকা, তোমার 20,000 টাকা লো এখানে আছে, আমি বেচবো না। তুমি বারবার আমাকে রিকোয়েস্ট করে ফোনটা দিলে, আর এখন বলতেছো বেচবে না, এটা কি ধরনের কাজ হলো ভাই? না ভাই আমি বেচবো না, আমি যাচ্ছি, তোমার টাকা দিয়ে দিছি, রাখো। আরে রাহুল কোথায় গেল? আরে রাহুল, ও গেল কোথায়? হায় রে, ওর কথা শুনে কি করলাম রে, এখন আমার বোনের বিয়ে কিরকম দিব রে, আমার তো সর্বনাশ হয়ে গেল রে, এটা কি করলাম রে। একটা কথা আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। একটু লোভের কারণে হয়তো আপনিও এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেতে পারেন, তাই কখনো স্বার্থের জন্য কথাকে চেঞ্জ করবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন।